আল্লাহ পাক এত মানুষের মধ্যে আল্লাহ পাক হিসাব করেন শুধু ঈমানদার বান্দাদেরকে। আর ঈমানদার বান্দা কারা, আল্লাহ পাক এর পরিচয় দিয়েছেন। আমি একটা আয়াত পড়ছি কোরআন শরীফ থেকে এখানে, যে আমার ঈমানদার বান্দা যারা, তাদের সামনে যদি আমার কথা আলোচনা হয় তখন তাদের দিলে কম্পন সৃষ্টি হয়। যদি আল্লাহর কথা আলোচনা হয়, কারো দিলের মধ্যে কোনো পরিবর্তন না আসে, আমি ইমানদার কি ইমানদার না, আল্লাহর ভাষায় আমারটা আমারে বুঝার ক্ষমতা আছে। যেহেতু আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর জিকির তাদের সামনে হইলে, আলোচনা হইলে তাদের দিলের মধ্যে কাঁপকাঁপি উঠব ভূমিকম্পের মতো। একজনের আব্বা মারা গেছে, 4 ভাই, 4 জনের দিলের মধ্যে আঘাত লাগে, কিন্তু প্রকাশটা একরকম হয় না। কেউ জোরে, কেউ একটু অস্থির হয়ে যায়, কেউ স্বাভাবিক থাকতে পারে, কারো চোখে পানি পড়তে থাকে, কেউ কথাই বলতে পারে না। এক একজন এক এক রকম, কিন্তু 4 জনের দিলের মধ্যেই বাপের মহব্বত আছে, বাপের ইন্তেকালের কারণে কষ্ট। আল্লাহ পাকের ইমানদার বান্দা যারা, তাদের সামনে আল্লাহ পাকের কথা বললে দিলের মধ্যে যে কম্পন আসবে, এটা বিভিন্ন রকমের আছে। সবাইরই কম্পন হয় যারা ইমানদার তাদের, বাকি প্রকাশটা এক একজনের পক্ষ থেকে এক এক রকম হয়। কেউ দেখবেন খুব চিৎকার দিয়ে ওঠে, সে সহ্য করতে পারে না। কেউ আরেকটু নরম, কেউ আরেকটু নরম, কেউ আরেকটু নরম, কিন্তু যে একবারে নরম তার যে ইমান নাই এরকম না, বরং সেও আপনার মতো দিলে দিলে জৈলাপুরে শেষ হয়ে যেতেছে। কিন্তু চরমনাই আর উজানির মুরিদদের ব্যাপারটা একটু ভিন্ন রকম। তাদের প্রকাশটা সবার সামনে হয়ে যায়, এরা কন্ট্রোল করতে পারে না। এটার কারণটা কি? হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকালের সময়ও অসুস্থ, অন্ধ মানুষ, ঠোঁট শুকিয়ে আসে, লড়ে না, এই সময় ওলামায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি দৈনিক আল্লাহরে কতবার ডাকেন? বলছেন এখন তো আমি আল্লাহরে ডাকতে পারি না, এখন আমার ওই ধরনের শক্তি নেই, জিহ্বা শুকিয়ে থাকে। কারণ এরপরও তো দেখি আপনার ঠোঁট লড়ে। বলছে এখন বেশি পারি না, এখন মাত্র দৈনিক 3 লক্ষ বার আল্লাহরে ডাকি। তাজা খাহি দাশতন গর্দা গহায়ে সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারিনারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, এই কথাটা খুব খেয়াল রাখবেন, তাইলে দেখবেন আর আপনাদের মধ্যেও প্রশ্ন আসবে না, কোনোভাবেই আর সমস্যা হওয়ার কথা না। হযরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সারা পৃথিবীতে কয়জন খলিফা ছিল এটা দেখেন না। বাংলাদেশে ওনার খলিফা ছিল 4 জন। এই 4 জনের 4 অবস্থা, অথচ 4 জনই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা। 4 জনের 4 অবস্থা কেন? বাপ তো সবাই একটাই, 4 সন্তানের 4 অবস্থা। এর অর্থ কি পীরের মধ্যে, মুরিদের মধ্যে কি কোনো ঝামেলা আছে? বাপ হওয়ার মধ্যে ঝামেলা নাই, কিন্তু এক একজনের প্রকাশ এক এক রকম। এই প্রকাশটা ভিন্ন রকম হইল কেন, এটাও জিজ্ঞাসা করা হয়েছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কারি সাহেব হুজুরের পরে দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি।
যিনি হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা আরেকজন ছিলেন, ওনার নাম হইল মুখলেসুর রহমান। মুখলেসুর রহমান সাহেবের অভ্যাস ছিল উনি সারাক্ষণ মসজিদে বসে থাকতেন, সারাক্ষণ জিকির আজকারের মধ্যে থাকতেন। একজন মানুষ উনি মুরিদ করায় না, কেউ ওনার কাছে আসলে উনি বের করে দিত, একজনও মুরিদ করার নাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরতে জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা, উনিও মুরিদ করাইছেন কিছু, একবারে অল্প হাতে গোনা। কিন্তু উনি যখনই ওনার কাছে কেউ মুরিদা হইতে আসতো, উনি বেশিরভাগ মানুষকে উজানির কারি সাহেব হুজুরের কাছে পাঠিয়ে দিতেন যে আমার কাছে না আইসা তুমি কারি সাহেবের কাছে যাও। জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার হালাত হইতো নিজের, কিন্তু ওনার মুরিদদের অতটা হইতো না। জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আমনে হালাত একরকম হয়ে যায় কিন্তু আপনার মুরিদদের কিছু হয় না, কারি সাহেব হুজুরের মুরিদদের এমন হয় কেন? তখন উনি বলছিলেন যে আমগো পীর সাহেবের দুইটা অবস্থা ছিল, একটা হইছে স্বাভাবিক অবস্থা, আরেকটা হইছে মজজুবিয়তের হালাত। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে যখন খেলাফত দিছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, তখন নিজে মজজুব ছিলেন। এই জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইর মজজুবি হালাতটা কারি সাহেব হুজুরের উপরে চলে আসছে। এখন কারি সাহেব হুজুরের সাথে যে সম্পর্ক রাখে তার উপরেও ওই হালাতটা এসে পড়ে। এবার আসেন, এই হালাতটার দাম কেমন এটা জানা দরকার। উজানি মাদ্রাসায় গত 4 বছর আগে মাগরিবের নামাজ পড়তেছি স্টেজও মাহফিলের দিন। মাগরিবের নামাজের মধ্যে একজনে বলতেছে, খোদা তোরে যদি পাইতাম কই মাছ ভাজা করি খাবাইতাম, বলতেছে। আরেকজনে বলতেছে, খোদা তোর নামাজ তুই পড়, হেও নামাজের মধ্যেই বলতেছে। এখন বলেন, নামাজের মধ্যে তো কথা দূরের কথা, শুধু উহ আহ কেউ যদি ইচ্ছাকৃত শব্দই করে তার তো নামাজ হবে না। এই কথাটার দাম কত, এই আওয়াজটার নামাজের মধ্যে দাম কত, নামাজ হবে না না হবে এটা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি থেকে জানেন। কারি সাহেব হুজুর যখন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, ওনারে বয়াত করাইলেন, এরকম মাগরিবের নামাজ হইতেছিল। মাগরিবের নামাজের মধ্যে কারি সাহেব হুজুর 2 বার এমন জোরে জোরে চিৎকার দিয়ে উঠছেন বলার মতো না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ছেলে এটা মার্ক করে রাখছে। নামাজ শেষে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বলল, इब्राहिम तुम नमाज को दोहरा लेना क्योंकि तुम्हारा नमाज नहीं हुआ, तुमने नमाज में चीखा। कारी साहेब হুজুর কোনো কথা কয় না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এটা খেয়াল করছেন যে আমার ছেলে ইব্রাহিম রে কিছু বলছে। रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह बोलें, बेटे इधर आ जाओ, तुमने इब्राहिम को क्या बोला? बोला अब्बा मैंने बोला इब्राहिम तुम नमाज दोहरा लेना क्योंकि तुम्हारा नमाज नहीं हुआ। रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह बोला, बेटे क्यों नमाज नहीं हुआ? बोला उनने तो नमाज में चीखा। नमाज में वो अपनी इख्तियार से अगर चीखते तो नमाज नहीं होता, उसने तो इख्तियार से नहीं चीखा। बल्कि क्या हुआ बेटे सुन लो, इब्राहिम ने जिस वक्त नमाज में चीखी उस वक्त इब्राहिम जहाँ थे तेरे बाप भी आज तक वहाँ नहीं पहुँच सका। इब्राहिमिया फैज़ दरिया बहा दे, इब्राहिमिया फैज़ दरिया बहा दे, हमको रोशन कर इलाही उनमें से। रशीदिया फैज़ दरिया बहा दे, हमको सैरब कर इलाही उनमें से। नूर चश्मे इब्राहिम इसहाक़ इस्माइल अमीन
ফসরাজু নজমু উবাইদু ওয়া ওয়াহিদু শামসুদ্দিন ফসজিয়া মনজুর মকবুল খুদায়ে দুজা रहम कुन बर ई बुजुर्गा नीज बर औलाद शाह फैज़ इब्राहिम शमसुल हक मुबारक आए खुदा बरसरो बर बाग मादा एम तो फैले मुस्तफा आमीन बोलेन आमीन कारी इब्राहिम साहब रहमतुल्लाह आलैहिर माकाम कतटुक এটা আলেমরাও জানা উচিত এখানে পলাশ থানার আমার মনে হয় কমবেশ বড় সব ওলামা ইকরামরাই এখানে আছেন আপনাদের এটা বেশি জানা উচিত আর বিশেষভাবে আজকে যিনি সভাপতি আবু হুরায়রা ভাই উনি আমার মুরব্বী আমরা একসাথেই দেওবন্দে পড়ছি তা উনি আমার চেয়ে বেশি অনেক বেশি আলেমের মালিক উনি আমার চেয়ে বেশি জানবেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি গাঙ্গুতে তো গেছেন আজ থেকে 110 বছর আগে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিদের মুরব্বিদের মুরব্বি অর্থাৎ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির 500 বছর আগে একজন বুজুর্গ ছিলেন গাঙ্গুতে ওনার নাম হলো আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার হুজরা ইন্তেকালের আগে তালা বন্ধ করে দিছে বন্ধ করে দিয়া বলছেন যে আমার এই হুজরা আমার জীবদ্দশায় আমি আর খুলব না আমার ইন্তেকালের পরেও তোমরা দুনিয়ার কোনো চাবি দিয়ে আমার হুজরা খুলবা না বাঙ্গাল থেকে আমার ইন্তেকালের 500 বছর পরে বাঙ্গাল থেকে একটা ছেলে আসবে তার নাম থাকবে ইব্রাহিম ইব্রাহিমের জিকিরে আমার এই বন্ধ হুজরা খুলবে এর আগে কেউ খুলতে পারবে না আল্লাহু আকবার হযরতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির এখানে বয়াত হওয়ার পর 13 দিনের মধ্যে উনি খেলাফত পাইলেন 17 দিনের দিনে বাংলাদেশে চলে আসলেন আবার বাঙ্গালে এই 13 দিনের পরেই একদিন হঠাৎ গাঙ্গু থেকে জিকির শুরু করছেন একবার জিকির করে এখানে পড়ে যায় আবার জিকির করে ওখানে পড়ে যায় দৌড়তে দৌড়তে হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ওই হুজরার সামনে যায় বসে পড়ছেন জিকির করতেছে হঠাৎ এই বন্ধ দরওয়াজার দিকে উনি দৌড় মারছে দরজা দুই দিকে চলে গেছে উনি হুজরার মধ্যে ঢুকে গেছেন পরামর্শী চেরা কর দি তু এ দোস্ত পরামর্শী চেরা কর দি তু এ দোস্ত कसम अल्लाह नमी कर दम फरामोश खुदा जाने तेरे दिल में क्या है मेरे दिल में तेरे सावा नहीं है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह এবার আসেন যাদের হালাত হয় অনেকে বলে কেউ কেউ আছে ইচ্ছা করিয়া করে কারি সাহেব হুজুর এটা জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আপনার মুরিদদের মধ্যে তো সবাই অনেকেই দেখা যায় যে হালাত পরিবর্তন হয়ে যায় এটার কি ফজিলত উনি বললেন ফজিলত তো আমি বুঝি না বাকি এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিন বললেন যে হুজুর কেউ ইচ্ছাকৃত এরকম করে এরকম যে আমাদের মনে হয় যদি উনি তখন কারি সাহেব বলছেন জেনে রাখো কেউ যদি ইচ্ছাকৃত করে তারে আল্লাহ পাক 6000 বছরের জাহান্নাম দিয়ে দিল ইচ্ছাকৃত যদি কেউ এটা করে তাহলে 6000 বছরের জাহান্নাম আল্লাহ তাকে দিয়ে দিল কাজে ইচ্ছাকৃত কেউ এটা করবে না কারি সাহেব হুজুর এটা বলে দিছে আপনাদের মধ্যেও আমি বলি জায়গার একটা তাসির থাকে দেখেন না মক্কা শরীফ গেলে মানুষের একরকম হালাত মদিনা শরীফ গেলে আরেক রকম হালাত মক্কা শরীফ কিন্তু কেউ কথা বন্ধ করান যায় না এই মিয়া চুপ করেন এটা মক্কা শরীফ যত রাজনীতিবিদ আছে মক্কা শরীফ গেলে বাংলাদেশের তে বড় নেতা হয়ে যায় শুধু বক্তব্য আর বক্তব্য বেড়া আমি এই করছি কিন্তু মদিনা শরীফ গেলে থামান লাগে না নিজে নিজে থাইমা যায় কি লিগা মদিনা শরীফের এটা জাগার আসর এখানে নবীজি শুয়ে আছেন অটোমেটিক দিলের মধ্যে আদবের আসর চলে আসে জান্নাত কিভাবে হবে এই জিকিরের মধ্যে এমন কি আছে উজানি মাদ্রাসার ঘটনা শুনেন আমার দাদা বয়ান করতেছিলেন
উজানি মাহফিল তো মাঘ মাসেই হয়, শীতের মধ্যে। মাদ্রাসার সামনেই পুষ্কুনি, এই মাঘ মাসের শীতের মধ্যে বয়ানের মাঝে দিয়ে একজন দৌড় দিয়ে যাইয়া পানিত পড়ছে, পানির তো ডুবে গেছে। এটা হইল সন্ধ্যা 7টা-8টার ঘটনা। এই রাত্রে আর কেউ ওনারে উড়াইতেও যায় নাই, কেউ খেয়াল করছে কেউ করে না, এরকম কত গুরুত্ব দেয় না। ফজরের আগে কেউ বলছে একটা লোক যে পড়ছে আরে কেউ উড়ায় না। এই ফজরের সময় কয়েকজন দরবেশ নামছে, নাইমা দেখে উনি ওই পানির নিচে ওই যে ডুবছে ওই ডুবের মধ্যে জিকির অবস্থায় আছে, আস্তে আস্তে তার শরীর কেবল মাটির নিচে চলে যেতেছে। এরপরে উঠে আনছে, এক ফোঁটা পানিও সে খায় নেই। পরামর্শি চেরা কর দি তু আয় দোস্ত, কসম আল্লাহ নবী করদাম পরামর্শ। আরো সহজে বুঝবেন, ফখরে বাংলার নাম শুনছেন নি? ফখরে বাংলা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, উনি আমার বড় ফুফা। আমগো 11 ফুফু, কারি ইব্রাহিম সাহেবের 11 মেয়ে। এই আমগো বড় ফুফা কারি সাহেব হুজুরে একদিন 17টা প্রশ্ন লেখা আনছে যে আমার শ্বশুরের হাতে যে হাত দেয় সে কেবল লাফায়, এটার কারণ কি? আমিও তো দেওবন্দে পড়ছি, উনি বলতেছেন ফখরে বাংলার মনের মধ্যে, আমিও তো দেওবন্দে পড়ছি, আমি তো লাফাই না, আমার তো এরকম হয় না, আমার শ্বশুরের হাতে যে হাত দেয় হ্যাঁ এরকম করে কা। আর আমার শ্বশুর কি এত বড় আলেম একটু দেখি, 17টা প্রশ্ন লেখছে যে এডি আমার শ্বশুরের জিগামু লেখছে। কারি সাহেব হুজুরের 11 মেয়ের জামাই সবাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম ছিলেন। উনি জামাইদেরকে খুব সম্মান করতেন, বাদাম গাছ তলে বসা থাকতেন, জামাইরা আসলে দূর থেকে একটু যাই আগে আনতেন। আজকে ফখরে বাংলা সবচেয়ে বড় আলেম আসতেছে, কারি সাহেব হুজুর দেখছে, নিচের দিকে মাথা দিয়ে রাখছে। ফখরে বাংলা কাছে এসে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, এটা কে নিছে, হাত বাড়াইছে, কারি সাহেব হাত দেয় না। এরপরও উনি ইয়া করছে, হাত দিছে, দেওয়ার পরে হাতের মধ্যে এমনি ধইরা, এখন যে জানি গুরুস্থানটা এই বাদাম গাছের থেকে গুরুস্থান দিকে আটতে আছে, কইতে আছে তাজু তুই তো অনেক বড় আলেম, কিন্তু নাবালেগে রয়ে গেলি রে তাজু। তোর কাছে 17টা প্রশ্ন, তোর হরের কি আলেম আছে শুন। তোর 1 নম্বর প্রশ্ন হইল এই, এটার উত্তর হইছে এই, এটা তুই জানস, এটার আরেকটা উত্তর আছে এই। তোর দ্বিতীয় প্রশ্ন হইল এই, এটার উত্তর হইল এই, এটার আরেকটা উত্তর আছে তুই জানোস না, এটা অমুক কিতাব, এই উত্তর। 3টা যখন বলছে, কারি সাহেব হুজুরের পায়ের মধ্যে ফখরে বাংলা দোনো পায়ের মধ্যে চাপা দিয়ে ধরলো, তুই আমার পাও ধরবি না, উঠ, তোর লগে আমার কাম শেষ হয় না, তুই আমার লগে আয়। আমার হাতে যে হাত দেয় তারা কেবল পাগল হয়ে যায়, তুইও তো দেওবন্দে ফিরে আইছ, দেওবন্দে তোর অনেক সুনাম, তোর এরম হয় না, তুই আমার লগে আয়। এটা কই এমনি হাতে ধরে ছেড়ে দিছে, বাদাম গাছের নিচে যে ঘাটলা এটার মধ্যে জিকির করতে করতে পড়ছে, পড়তে পইরা আস্তে মাটির নিচে গেড়ে যাইতে আসে। পরে মানুষ যায় ধইরা ফখরে বাংলারে উড়াইছে। বিকালে ফখরে বাংলা ব্রাহ্মণবাড়িয়া চলে গেছে। তখন কি টেলিফোনের যুগ আছে? কিচ্ছুর যুগ নাই। কারি সাহেব হুজুর উজানি মসজিদে ফজরের নামাজ পড়লেন, ফইরা সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকে কই তোমরা একটু ব্রাহ্মণবাড়িয়া যাও, ফখরে বাংলা মাটির নিচে গেড়ে যাইতে আছে, জলদি যাও। পরে উজানিতে লোকজন ব্রাহ্মণবাড়িয়া গেছে, জামে ইউনুসিয়া যাই ফখরে বাংলা কই, ফখরে বাংলা তো নামাজ পড়তে আইছিল, কিন্তু ফজরের নামাজ পড়ে একটা দৌড় দিছে। উনি কিল্লে গেছে, দৌড় দিছে, কই গেছে আমরা কিছু জানি না। কারি সাহেব হুজুর পাঠাইছে আমরে, উনি তো যে কোনো একটা জঙ্গলে ঢুকে গেছে, উনি মাটির নিচে গেড়ে যাইতে আছে, জঙ্গল কই। পরে এই ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া লুসিয়ার ছাত্র শিক্ষক সহ তালাশ করতে 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 এক জঙ্গল যাইয়া দেহে কারি সাহেব হুজুর আল্লাহ আল্লাহ জিকির করতে আছে, আর এই ফখরে বাংলা আল্লাহ আল্লাহ জিকির করে আর মাটির নিচে গেড়ে যাইতে আছে। একা একে ইশক নে মুঝকো জাগায়া, একা একে ইশক নে মুঝকো জাগায়া, जगा कर सो मुसीबत में गिराया, ला इलाहा ইল্লাল্লাহ। আজকের যিনি এখানে আসবেন শাইখে চরমনাই
ওনার দাদার ঘটনা শুনেন। হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি উনি আমাদের বাড়িতে বহুদিন ছিলেন, কারি সাহেব হুজুরের খাস খাদেম ছিলেন এবং কারি সাহেব হুজুরের ঘোড়া পালনের দায়িত্বটা ওনার উপরে ন্যস্ত ছিল। সারাদিন কোরআন শরীফ পড়তেন, কারি সাহেব হুজুরের ডাইনে বামে থাকতেন, আর ঘোড়াটা কিভাবে ভালো থাকবে এটার সেবা শুশ্রূষা ইসহাক রহমতুল্লাহ আলাইহি করতেন। কারি সাহেব হুজুর একদিন উনি বাদাম গাছতলের মসজিদেই থাকতেন, ইসহাক রহমতুল্লাহ আলাইহি যেন কারি সাহেব হুজুর বাড়িতে বাইরেই ওনারে আগে পায়। একদিন কারি সাহেব হুজুর বিকালে বললেন, ইব্রাহিম আজকে তুমি এশার নামাজ পড়িয়া মাদ্রাসায় চলে যাও, এই মসজিদে আজকে তুমি থাইকো না, আমি আজকে একটু মসজিদে আসবো, তুমি চলে যেও। তো উজানি পুরাটাই জঙ্গল ছিল, এখনো জঙ্গল, বাকি কিছু কাটাকাটি হয়ে গেছে। ইসহাক রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে আসলো, হুজুরের দরবারে এত বছর থাকি কোনো শুনতো আমার এই কথা বলে নাই যে আমি চলে যাইতে, উনি মসজিদে আসবে সবসময় বলছে থাকো, হুজুরের সাথে জিকির আজকার করছি, আজকে হুজুরে আসবে আমি চলে যাইতে হইব, ঠিক আছে হুজুর আমি চলে যাব। কিন্তু ওনার দিলের মধ্যে হইল আচ্ছা যামু, বাকি হুজুরে আইলে পরে যাম। উনি জঙ্গলে ফলায় রয়েছে। ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত্রে যখন অনুমানিক 12টার পর হয়ে গেছে, কারি সাহেব হুজুর আসলেন, আইসা মসজিদের ভিতরে ঢুকলেন। 10 মিনিটের মতো সময় গেছে। আমি ভাবতেছিলাম যে হুজুর যেই কাজে আসছেন হয়তো ওই কাজ করা শুরু করছেন এখন। আমি গেলাম, যাইয়া দেখি জানালার ফাঁক দিয়া মনে হয় যেন কয়েক হাজার পাওয়ারের বাতি ওই ঘরের মধ্যে জ্বালায় তুইছে। আর কারি সাহেব হুজুরের পুরা মসজিদের মধ্যে এক জায়গার মধ্যে এক হাত, আরেক জায়গায় আরেক হাত, এক পাও এক জায়গায়, আরেক পাও আরেক জায়গায়, মাথা আরেক জায়গায়, পুরা মসজিদে ছড়াইয়া ছিটাইয়া আছে। প্রত্যেকটা অঙ্গ থেকে আল্লাহর নামে জিকির আসতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার হালাত পরিবর্তন হয়ে গেল, আমি নিজকে নিজে সামাল দিতে পারি নাই। আমি যখন এরকম হয়ে গেলাম, তাৎক্ষণিক বাতি অফ হয়ে গেল। তারপরে কি হয়েছে আমি জানি না, আমার হুশ আইসা বলল, আমি দৌড়ে মাদ্রাসার দিকে চলে গেলাম। সকালবেলা কারি সাহেব হুজুর আমারে ডাকলেন, এই ইসহাকে দিকে আসো, তোমার যে কালকে বললাম মাদ্রাসায় যাইয়া থাকো, তুমি কি মাদ্রাসায় গেছিলে নাকি? বলছে হুজুর গেছি। আমি যে মসজিদে আসছিলাম তুমি কি ওখানে কিছু দেখছো নাকি? কয় জি হুজুর আমি দেখছি। কয় ইসহাক আজকে থেকে তোমার উজানি থাকা বন্ধ, জলদি বাড়িতে চলে যাও, খবরদার খবরদার, আমার জীবদ্দশায় কোনোদিন এই কথা কেউরে বলবা না। एका एक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अरे भाई আল্লাহর মোহাব্বত কত কঠিন জিনিস। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 40 বছর জীবনের এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন, কতটুকু আল্লাহর মোহাব্বত নিয়ে থাকতেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আপনারা বলেন তো আপনাদের দিলের মধ্যে একটু কি পরিবর্তন আসছে কি আসে নাই? আসছে। বোঝা গেল আপনারা সবাই এখানে ইমানদার। যেহেতু একটু আলোচনা এতটুকুর মধ্যেই একটু পরিবর্তন আসছে, তাইলে আপনারা অবশ্যই ইমানদার। আমি একটা কথা বললেই আমার হয়তো টাইম শেষ হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে এবং আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা হলো আহসানুল কসাস, সবচেয়ে সুন্দর ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের। আল্লাহর ভাষায় যেটা সবচেয়ে সুন্দর ঘটনা, বোঝা গেল এর চেয়ে দামি ভালো ঘটনা আর হইতে পারে না, যেহেতু আল্লাহ এটা সুন্দর বলছেন। ইউসুফ আলাইহিস সালামের কোন সাইড আলোচনা করবেন, যেই সাইডে যাইবেন ওই সাইডে শোনার মতো। আমি শুধু একটা সাইডের আল্লাহ পাক মানুষকে আল্লাহর মোহব্বত দিয়ে দিলে মানুষ কি হইতে পারে
এটা শুধু আপনাদের সামনে আমি একটু আলোচনা করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার জন্য পাগল হইলেন জুলাইখা। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য বহু জবরদস্তি হয়েছে, অপবাদে জেলে পর্যন্ত গেছেন। ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি হইল কিভাবে এটি আপনারা জানেন। জুলাইখার স্বামীর সাথে বেমিল হয়ে গেল আজিজে মিসরের, যেহেতু সে বুঝতে পারছে আমার স্ত্রী জুলাইখা। ইউসুফ অবশ্যই ভালো ছেলে, তার দোষ নাই, বুঝতে পারছে আমার ওয়াইফেরই দোষ। তো দোষী বউয়ের লগে কি ভালো আলোচনা হয়নি? সম্পর্ক দিন দিন খারাপ হইতে হইতে শেষ পর্যন্ত আজিজে মিসর জুলাইখারে বিদায় করে দিছে, বাকি বহু টাকা পয়সা দিয়ে দিছে। আজিজে মিসর জুলাইখার সাথে মিলামেশা করতে পারে নাই, যদিও জুলাইখারে বিয়ে করছে। জানেন কারণ কি? আজিজে মিসর ছিল কাপুরুষ, তার পুরুষত্ব ছিল না, তার মর্দানিয়ত ছিল না। বাসর ঘরে যখন জুলাইখা এটা দেখছে, জুলাইখা আলহামদুলিল্লাহ বলে উঠছে। আজিজে মিসর জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? আমি আলহামদুলিল্লাহ বলছি, আমার স্বামী আমার সাথে মেলামেশা করার ক্ষমতা রাখে না, এই জন্য। তো এটা শুকরিয়া আদায় করার কি হইলো? এটা তো তুমি আফসোস করার কথা। কয় না, আমি তো তোমার বউ হইতে আসি নাই, যার বউ হইতে আসছি আমি তার জন্য রয়ে গেলাম, এই জন্য আলহামদুলিল্লাহ। যাই হোক, জুলাইখা এখান থেকে বিতাড়িত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হয়ে গেলেন। একদিন ইউসুফ আলাইহিস সালাম সফরে যাইতেছেন, হঠাৎ এক জুফরির কাছে গেছে, যাইয়া দেখে রাস্তার পাশে একটা ঝুপড়ি, ঝুপড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইউসুফ ইউসুফ ইউসুফ। আওয়াজের মধ্যে এমন একটা কাশিস ছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার সাওয়ারি থেকে নাইমা গেলাম, যে ইউসুফ ইউসুফ করে কে? আমি ওই ঝুপড়ির দিকে গেলাম, যাইয়া দেখি ঝুপড়ির মধ্যে একটা ভাঙ্গা চূড়া ঘর। এই ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা বৈশা আছে, অন্ধ। সে বৈশা বৈশা ইউসুফ ইউসুফ করতেছে। ইউসুফ আলাইহিস সালাম তো চিনে না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আর সফরে যাই নাই, আমি রাজপ্রাসাদে চলে আসলাম। আইসা লোকদেরকে পাঠাইলাম, ভাই একটু যাও, ওই ঝুপড়ির মধ্যে একটা মহিলা ইউসুফ ইউসুফ করে, একটু নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের সামনে চেয়ার দিয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে ওই মহিলারে বসানো হইল। ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল আল্লাহর পক্ষ থেকে। ইউসুফ আলাইহিস সালাম অন্ধ মানুষের দিকে তাকাইলে তার চক্ষু ভালো হয়ে যেত। এইভাবে যখন ওই মহিলার দিকে তাকাইছে, মহিলার চক্ষু ভালো হয়ে গেছে। এখন মহিলা ইউসুফ আলাইহিস সালামরে দেখছে, দেখিয়া চিনিয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু আরে চিনে না, কারণ ইউসুফ আলাইহিস সালাম যেই জুলাইখারে দেখছে এটা ছিল 24 বছর, আর এখন এটা প্রায় 60 বছরের উপরে, একবারে বৃদ্ধা, আবার অন্ধ, কিচ্ছু নেই এটার। ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামরে দেখে আসতেছে, বুঝছে আরে এটা তো আমার লোকে না, মিশরের বাদশা হয়ে গেছে মনে হয়, কারণ এই চেয়ারে তো আজিজ মিশর বসতো, এখন দেখি ইউসুফ বসা। মহিলা যখন মুস্কি মুস্কি হাসে, ইউসুফ আলাইহিস সালাম বইলা উঠলেন, যে বসখান্দি দানাশ ইউসুফ আজব কর, আজো নাম নিশানে ওয়াই তলব কর। ও মহিলা, তুমি, তোমার নাম ঠিকানা আমি জানি না, তোমার কোনো পরিচয় আমার জানা নাই, তুমি আমাকে দেখা মুস্কি মুস্কি হাসো কেন? তোমাকে তো আমি চিনি না, এটা আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে। অচিন একটা মানুষকে দেখে হাসো কেন, এটা আমার কাছে আশ্চর্য। জুলাইখা কি উত্তর দেয় জানেননি? বগুফতানাম কে চুরুয়ে বদিদাম, তোরা আজ জুমলা আলম বরগুজিদাম। আর ইউসুফ, তোমার কাছে কিসের আশ্চর্য লাগে? আমার কাছে বড় আশ্চর্য লাগে। আমার মতো একটা দয়ালু মহিলারে ভুলে গেলা কিভাবে? আমি তো ওই মেয়েটা, যেই মেয়েটা 24 বছর বয়সে তোমার পাগল হইয়া নিজের বাপের জমিদারি শাম দেশ থেকে ত্যাগ কইরা তোমার জন্য পাগল হইয়া মিশরে আসলাম, এবং তোমাকে যাও একবার পাইছিলাম আবার হারাইয়া। মিশরের কোনো অলিগলি বাকি নাই তোমাকে তালাশ করা ছাড়া। তুমি কোথায় আছো
এটাও আমার জানা নাই। আমি হইলাম ওই মহিলা, আমার মতো একটা দরদি মহিলারে কিভাবে ভুলে গেলা? আরে ইউসুফ, শুধু কি এটা? আমি কি এই মহিলা? জওয়ানি দর গুমত বরবাদ করদম, বদি পিরি কে মি বিনি পাতা দাম। আরে ইউসুফ, আমারে চিনো না? আমি হইলাম ওই মহিলা, যেই মহিলা একবারে যুবতী মিশরে আসছি। ইউসুফ ইউসুফ করতে করতে আজকে আমি বৃদ্ধা হয়ে গেছি। বদি পিরি কেমি বিনি পাতা দাম। তোমার জন্য কানতে কানতে আমার চক্ষুগুলাও অন্ধ হয়ে গেছে। আমার কাছে বড় আশ্চর্য লাগে, আমার মতো একটা দরদি মহিলারে তুমি কিভাবে ভুলে গেলা? আরে ইউসুফ, শুধু তো এটা না। গেরেফতি শাহেদো দৌলত ধরা গোশ, গেরেফতি শাহেদো দৌলত ধরা গোশ, মোরা একবার গি কর দি পরামুশ। আরে ইউসুফ, কত বড় আশ্চর্য কথা! বাপের বাড়ির থেকে যেই টাকা পয়সা আনছিলাম, মিশরের বাদশা ছিল আমার স্বামী, তার কাছ থেকে যত টাকা পয়সা পাইছি, আজকে এতটা বৎসর যাবত কোনো মানুষ নাই, অসহায় মানুষ যাদেরকে আমি দান করি নাই। দান করতে করতে নিজের টাকা পয়সা সব শেষ করলাম, আর আল্লাহরে বললাম, আল্লাহ আমার ইউসুফকে ভালো রাখো, আল্লাহ আমার ইউসুফরে আমারে একটু মিলিয়ে দিও। আর আজকে তুমি আমারে ভুলে গেলা, আমারে চিনো না, এটা আমার কাছে বড় আশ্চর্য লাগে। ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, মানুষের একটা অবদান থাকবো, এটা এইভাবে শেষ করে দিব, এটা তো হইতে পারে না। এনারা তো নবী। কিতাবের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাম মহিলাকে বললেন, এ মহিলা, তুমি বললা জওয়ানি দরগুমত বরবাদ করদাম, বদি পিরি কেমি বিনি পাতা দাম। ওই মহিলা, এখন তুমি চোখে দেখনি, বলো। বলে যে হ্যাঁ বলি। কথা, এটা তো ফিরত পাইছো? কয় জি। এটা বইলা ইউসুফ আলাইহিস সালাম ওনার গায়ে একটা রুমাল আছিল, এই রুমাল দিয়া জুলাইখারে এমনি পুরা শরীর ঢেকে লাইছে। কিতাবের মধ্যে আছে 1-2 মিনিট যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম এইভাবে রুমালটা সরাইয়া ফেলাইছে। জুলাইখা 18 বছরের যুবতী হয়ে গেছে। জওয়ানি দরগুমত বরবাদ করদম, বদি পিরি কেমি বিনি পাতা দাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, চক্ষু তো ফিরত পাইলা, তুমি বললা আমার কারণে বৃদ্ধা হয়ে গেলা, তুমি তো আসছিলা 24 বছরের, এখন তো তুমি হয়ে গেলা 18 বছরের, এখন তোমার আর কোনো সমস্যা আসেনি, সবই তো পেয়ে গেলা। এবার জুলাইখা বলে, ইউসুফ, চক্ষু পাইলাম, নিজের জওয়ানি যা ছিল তার চেয়ে বেশি ফিরত পাইলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, টাকা পয়সা তোমার কেমন গেছে? ওই টাকা পয়সাও আমি তোমারে দিয়ে দিতেছি, আর কোনো কথা আসেনি। জুলাইখা বলল, ইউসুফ, এই সমস্ত কিছু কি জন্য হয়েছে তুমি সব জানো। ইউসুফ, আমি তো তোমারই পাইলাম না, আমি তো তোমারই পাইলাম না। পেছনি ইতিহাস সাক্ষী, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আয় আল্লাহ তাআলা, এই মেয়েটা আসলেই আমাকে ভালোবাসছে, না দেখা কোনোদিন আমাকে দেখে নাই, এক দেশ থেকে আরেক দেশে আসছে। আল্লাহ টাকা পয়সাও আমার জন্য শেষ করছে সত্য, বৃদ্ধাও হয়ে গেছে সত্য, চক্ষু চলে গেছে সত্য, আমার জন্য যে সব টাকা পয়সা সামনের রাস্তায় দান করছে এটাও সত্য। এখন তো সে ভিক্ষা করে। আল্লাহ চক্ষু দিলেন, জওয়ানিও ফিরত দিলেন, টাকা পয়সাও আমার আছে, আমি দিয়ে দিতে পারবো। আয় আল্লাহ তাআলা, এখন যে সে বলে আমাকে যে পায় না, এখন আমি কি করব? কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক বললেন, ইউসুফ, তুমি জুলাইখারে বিবাহ কইরা পালাও। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে বিবাহ করলেন। ইউসুফ আলাইহিস সালাম মার্ক করতেছেন, ঘরের মধ্যে জুলাইখা যেখানেই বসে গুনগুন করে, এই গুনগুনটা হইল শুধু ইউসুফ ইউসুফ ইউসুফ। বিবাহ হওয়ার কিছুদিন পরে একদিন ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে আসে,
আজকে দেখে ঘরের এক কোণার মধ্যে রাজপ্রাসাদে নামাজের কাপড় বিছাইয়া জুলাইখা যেন গুনগুন করতেছে। আজকের আওয়াজটা একটু বেশ কম মনে হইতেছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, জুলাইখা তো আমারই ডাকে, জুলাইখা তো চকিতে বইসেই আমারে ডাকতে পারে, এক কোণার মধ্যে কেন গেছে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি পিছনে দিয়া গোপনে গোপনে ডাকে, যে খবর নাই দুনিয়া। এই মিয়া ওয়াজদওয়ালারা দেন, আল্লাহরে ডাকলে খবর থাকে না। জুলাইখার খবর নাই, জুলাইখা জিকির করতে আছে কারো। ইউসুফ আলাইহিস সালাম মনে করে ইউসুফ আলাইহিস সালামরে ডাকে, কারণ সবসময় ইউসুফ ইউসুফ করে। ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিক দিয়ে গেছে, যাইয়া চুপ করে শুনতেছে। আজকের ডাক হইল অন্য নাম, আজকে ডাকতেছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি চলে আসলাম, জুলাইখা আমারে দেখে নাই। জুলাইখার যখন ইবাদত শেষ হয়েছে, আমি জুলাইখারে ডাকছি, জুলাইখা এদিকে আসো। তুমি কি এখন আমারে আগের মতো ভালোবাসো না নাকি? কয় না। কেন? আপনাকে আমি আগের মতোই ভালোবাসি। কয় আগে সব সময় যখনই একা হইতা তুমি আমাকে ডাকতা, আমি শুনতাম ইউসুফ ইউসুফ করো। আজকে এই কোণার মধ্যে তুমি সত্যি কইরা বলো, আমারে ডাকছো না অন্য কেউ রে? জুলাইখা বলল, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, এতদিন আমার মধ্যে ইশকে মাজাজি ছিল, আপনি ইউসুফ পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক আমাকে ইশকে হাকিকি দান করছে। এখন আমি যেখানেই বসি ওখানে আপনার নাম না আইসা অরিজিনাল মাশউকের নাম আসে, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। কতবার ডাকে আল্লাহ রে, কতবার ডাকে। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এক নিঃশ্বাসে বহুবার আল্লাহরে ডাকতেন। তো মানুষে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো প্রতি দমে দমেই আল্লাহরে ডাকেন, ইদানিং দেখি এক নিঃশ্বাসে বহুবার আল্লাহরে ডাকেন, এটার কারণ কি? কয়, ও আমি তো উজানি কিছু জায়গা কিনছি, এই জায়গা কিনতে যাইয়া মানুষের সাথে আমার কিছু কথা বলতে হয়েছে, ওই কথার মধ্যে কয়টা নিঃশ্বাস যে আমার আল্লাহর নাম ছাড়া চলে গেছে এটা আমার মনে নাই। এই জন্য আমি প্রতি নিঃশ্বাসে 1000 বার, 1500 বার, 2000 বারও আল্লাহরে ডাকার চেষ্টা করি, যেন আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা নিঃশ্বাসও আল্লাহর নাম ছাড়া না থাকে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ পাক যে ইবাদতের কথা বেশি করতে বলছেন, নামাজের কথা বেশি বলছে, যে আমার বান্দারা নামাজ কইলাম খুব বেশি বেশি পড়ো না, রোজা কইলাম খুব বেশি বেশি ডাকবা, অথবা এরকম কি হয়েছে তোমার স্বাস্থ্য ভালো আছে 1 মাসের জায়গায় 1 মাস 10 দিন, এরকম হয়েছে। হজ কি খুব বেশি বেশি করতে বলছে? একমাত্র আল্লাহ পাকের ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার বান্দা আমি আল্লাহর জিকিরটা একটু বেশি বেশি কইরা কইরো, আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ খুশি হই। আল্লাহ কেমনে? আমগুনা কাম আছে তো কাম করমু, আবার আমনেরে ডাকমু কেমনে? আল্লাহ পাক ওই নিয়মও শিখাই দিছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার বান্দা নামাজ হয়ে গেলে তোমার কাজ আছে মসজিদে বইয়া থাকিও না। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কামের মধ্যে যাই আল্লাহরে বলবা, আল্লাহ এরকম কাম বহু মানুষে করে, আপনি বরকত না দিলে হয় না, আমার কাজের মধ্যে বরকত দিয়েন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দা কাম তো করবা হাতে, নাইলে পায়ে, মুখটা তো তোমার খালি থাকবো, মুখের মধ্যে একটু আমার জিকিরটা বেশি বেশি কইরো, যিকরান কাসীরা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকিরের কত দাম জানেন? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজির একজন সাহাবী ছিলেন, খুব বড় সাহাবী। উনি খুব দামি। ওনারে নবীজি ইসলামের দাওয়াত দিতে হয় নাই। আল্লাহ পাক ওনারে এমন বুদ্ধি দিছেন, ওনার বুদ্ধিমত্তা দিয়েই উনি নবীজিকে বুঝতে পারছেন উনি নবী। ওনার কয়েক ভাই ছিল। যখন শুনল মক্কাতে একজন মানুষ আইছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে নবী দাবি করে, উনি ওনার এক বাইরে পাঠাইলেন, যাও তো একটু দেখে আসো তো মুহাম্মদ নামে লোকটা, একটু কথা বলে এসে আসছে। গেছো কি বলছে? আরেক বাইরে পাঠাইছে, যাও তো তুমি একটু মুহাম্মদ নামে লোকটা মক্কা, তার সাথে একটু দেখা করে আসো, কথা বলে আসো, কি বলে দেখো। আয়েশা বলছে, কিতাবের মধ্যে আছে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আয়েশা বসছেন। বসার সাথে সাথে নবীজির নিয়ম অনুসারে নবীজি নতুন মানুষ আসলে নবীজির পরিচয় দিতেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমারে আল্লাহ পাক নবী বানায়া পাঠাইছেন। এইটা যখন বলতে চাইছে হযরত আবু যর বললেন, আল্লাহর হাবিব একটু সময় নষ্ট করার দরকার নাই, আপনি যে নবী এটা মাইন্যাই আমি আপনার কাছে আইছি, আমারে মুসলমান বানাইয়া দেন। এই আবু যর নবীজিকে বললেন, আল্লাহর হাবিব আপনি একটু আমারে একটা উপদেশ দেন, যেই উপদেশটা মানলে আমার দুনিয়া এবং আখিরাত দুটোটা কামিয়াব হবে। নবীজি বললেন, আবু যর তোমাকে আমি উপদেশ দিমু ঠিক আছে, বাকি এটা নসিহত না, এটা ওসিয়ত। অর্থ হইল, আমার সাহাবী আবু যর, আজকে তোমাকে আমি যেই উপদেশটা দিব এটা আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা। এরপরে তোমার সাথে আর জীবনে দেখা নাও হইতে পারে, জীবনে আর কথা নাও হইতে পারে। তখন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর হাবিব আউসিনি, আল্লাহর হাবিব আপনি আমারে উপদেশ দেন। তখন নবীজি ওনাকে ওসিয়ত করলেন 5টা, এর মধ্যে একটা ছিল ওয়াজিক্রিল্লাহি আযজা ওয়া জাল্লা। হে আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, তুমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবা। সুবহানাল্লাহ। হযরত আবু যর বুদ্ধিমান মানুষ, বইলা উঠলেন, আল্লাহর হাবিব যদি আমি আল্লাহর জিকির বেশি বেশি করি আমার লাভ হইব কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। ও আমার সাহাবী আবু যর, তুমি আল্লাহর জিকির করবা জমিনে, আর আল্লাহ তোমাকে নিয়ে আলোচনা করবে আসমানে। দেখেন না, আজকে যদি পলাশের কারো ব্যাপারে আমাদের দেশের প্রধান উপদেষ্টার দপ্তর পলাশের কারো কথা যদি আলোচনা হয় আর হে জানতে পারে, হে ছোট পারে পলাশ থাকতে পারবেননি। কি লিগা? বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর আমার নাম আছে, আমার বেটা হেন আলোচনা হয়, হে ছোট পারে তাউন যাইব। এরম 450 দেশের প্রধান উপদেষ্টার বাদশাহ হইল আল্লাহ। এটা তো হইল শুধু এক জাত, এরম 18,000 জাতির বাদশাহ হইল আল্লাহ। এই 18,000 জাতির খালেক হইল আল্লাহ। আসমান, 7 আসমান বিনা খুঁটিতে, একটাতে একটা দামি, একটাতে একটা ওজন, বিনা খুঁটিতে টাঙ্গাইয়া রাখছে কে? এই এত ক্ষমতা সব কিছুর মালিকের দপ্তর যদি আমার নাম আলোচনা হয়, আমার দাফট কেমন হবে এটা জানবেন? আপনারা কেউ বাঘের লগে কথা কইছেননি? হ্যাঁ, এন যদি অজ্ঞা বাঘ আইয়ে এত বড় হুজুর যে আইব, একজনও বইয়া থাকবেন? হুজুর এই যে আমার বয়ান শুনতে আছেন কত ভালো লাগতেছে, কিন্তু যদি বাঘ অজ্ঞা আইয়ে আমারে তুইয়ে বাঘে খাইলে হুজুর রেখা আমরা যাই, এটা কয়ে সব দি ভাগবেন না? ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, তোমাকে নিয়ে আলোচনা হবে আসমানে। তাহলে কত দাম হবে? উজানির কারি সাহেব হুজুর বাঘের সাথে কথা বলতেন, বিভিন্ন প্রাণীর সাথে কথা বলতেন। উজানি যখন আসলেন নামাজ পড়ার জন্য, উজানির মানুষদেরকে বললেন, ভাই
জোহরের নামাজের সময় হয়ে যাইতেছে, এখানে নামাজ পড়ার জন্য কোনো মসজিদ আসেনি। উজানির লোকেরা বলল, হুজুর এই জঙ্গলের ভিতরে একটা বিল্ডিং আছে, দেখতে মসজিদের মতো লাগে, কিন্তু আমরা এই জঙ্গলে ঢুকি না, এখানে বাঘেরা আছে। যার মালিক, যার দফতরে আলোচনা হয়, সারা দুনিয়ার বাদশাহ, 18,000 মখলুকাতের বাদশাহ, সমস্ত কুল কায়নাতের বাদশার দপ্তরে যার আলোচনা হয়, আর কি ভয় আছে নাকি? বাঘ কি? উজানির লোকেরা বলে, কারি সাহেব হুজুর আমগো সামনেতে হঠাৎ জিকির শুরু করে দিলেন একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরম গুনগুন করতে করতে উনি মসজিদের জঙ্গলের ভিতরে ঢুকে। আমরা হুজুরের পিছনে পিছনে, বাকি অনেক দূরে, বাঘে ধরানি দিলে যেন বাঁচতে পারি। আমরা হুজুরের পিছে পিছে দেখেছি, হুজুর যাইয়া ওই বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে। আমরা দরওয়াজার ফাঁকি দিয়া দেখি বাঘ তার বাচ্চারে দুধ খাওয়াইতে আছে। কারি সাহেব যাইয়া বাঘেরে বলল, এই কেমন আছো তোমরা? এটা আল্লাহ পাকের বান্দাদের নামাজ পড়ার জায়গা। তোমরা এতদিন এখানে ছিলে, আল্লাহর বান্দারা কেউ ছিল না, অসুবিধা নাই। আজকে যে আল্লাহর বান্দারা চলে আসছে, তোমরা একটু চলে গেলে ভালো হইতো। উজানির লোকেরা বলে, কারি সাহেব হুজুর এই কথা বলার সাথে সাথে বাঘ তার বাচ্চারে ফিডের উপরে উঠাইয়া সোজা পশ্চিম পূর্ব দিকে চলে গেছে। এবং শুধু বাঘ না, এই জঙ্গলে যত হিংস্র প্রাণী ছিল সব একসাথে জঙ্গল ছেড়ে দিছে। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, তুমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবা। যদি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো, আল্লাহ পাক তোমারে নিয়া আসমানে আলোচনা করব। যখন তোমার আলোচনা আসমানে হবে, তখন তোমার যা, তখন তা, যেটা দরকার এটা হবে। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? হাফিজ হুজুর কেমন জাকেরা ছিল, ওনার সাথী এখানে যদি কেউ থাকে বলতে পারবো। হাফিজ হুজুর ঘুমাইলে ওনার মুখে দিয়া আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम, আল্লাহু আল্লাহ। হায় হায়, এই লোকের দাম কত হইছে জানেন? জুনায়েদ আল হাবিব সাহেব একজন বয়ান করে না, বাংলাদেশ অঙ্গ খতিবে বাঙ্গাল বলা হয়, উনার নিজের ঘটনা এটা। উনি বলেন, হাফিজ হুজুর যাইব কেরানীগঞ্জ কামরাঙ্গীর চরেতে। ওনারা তখন কামরাঙ্গীর চরের ছাত্র, যে হুজুরের লগে আমরাও যামু দাওয়াত। দুপুরে জোহরের নামাজ পড়িয়া হুজুরের আগে দৌড় দিয়ে আইয়া 3-4 ছাত্র উঠে গেছে নৌকার। হুজুরে আবার আগে আগে নেমে গেছে। হুজুরকে কি কই যাও, যাইতে না? কয় না। কয় কা? কয় যে রই দেন ইয়া নাই, চাল নাই নৌকার। হুজুরে কয়, আরে আয়ো আয়ো না, গরমের কাম সূর্যের কাম সূর্যে করব, আমগো কাম আমরা করব। জুনায়েদ আল হাবিব সাহেব বলেন, হুজুর আমগো হাতে ধরে আমগরে নৌকা তুড়াইলো, নৌকা ছেড়ে দিল মাঝি। হঠাৎ একটা বৃষ্টির চাকা আইসা নৌকাটারে ঘেরাও দিয়ে ফেলাইলো। আমরা একেবারে ছায়ার মধ্যে কেরানীগঞ্জে যাইয়া হাফিজি হুজুর যখন নৌকা থেকে নামছেন, তারপরে বৃষ্টির চাকাটা চলে গেছে। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা না হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, তুমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবা। আল্লাহ পাকের জিকির যত বেশি করবা, তোমার নামটা আসমানে তত বেশি আলোচনা হইব। যখন আল্লাহর কাছে তোমার নাম প্রতি মুহূর্তে আছে, দুনিয়াতে যা যখন তখন তা। কেমন তা? হাফিজ হুজুর একজন মুরিদ ছিলেন, হাজী ফজলুল হক। সাতা কোম্পানি আছে না, অ্যাটলাস কোম্পানি, এটার নাম হইল ফজলুল হক। আমরা চরমনার হুজুরের নাম ছিল ফজলুল করিম, আর ওনার নাম হইল ফজলুল হক সাহেব। উনি এখনো জীবিত আছেন। উনি, আমি ভাবছি উনি মাদ্রাসায় পড়ায়, এই বড় জামা। আমি ওনার লগে ডরে কথা কইতেছি, ওয়াজও গেছি, দেখে আমি কই, হুজুর কোন মাদ্রাসায় আছেন? হুজুর আমি হুজুর না, আমি এমনি দিনদার মানুষ। পরে আমি কইলাম, এটা পাইছেন কই? কইটা হাফিজি হুজুরের। দেখেন না কত হুজুরের মুরিদ, 18 বছর হয়েছে মুরিদ, 20 বছর হয়েছে মুরিদ, অন্য 60টা গায়েতে খোলে না।
বিড়িটা খোলে না, এখনো মসজিদের দরজাও ছিঁড়ে না। আবার কিছু কিছু দরবার আছে এনো গেলে 60 জীবনও গায়ে দেয় না, এই বড় জামা পাগড়ি, রিক্সা চালায় তবুও জামা গায়ে। কারণ কি জানেন? কুল্লু কিতাবের মধ্যে আছে কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, বর্তন যদি কাইট করো বর্তনের মধ্যে যেটা থায় হেডা পড়ব। ফিসাবের কাছে যদি থায় দুধ, কাইট করলে আইব দুধ। ফিসাবের কাছে যদি থায় মুত, কাইট করলে আইব মুত। বেনামাজি পীরের কাছে যাও, তোমার পরিবর্তন আইব কেমনে? জিকিরওয়ালা পীর, নামাজি পীরের কাছে যাও, যাইতে দেখবা পরিবর্তন হইতে দেরি হবে না। গোপালদির একজন লোক ছিল, উনি সিনেমা হলের মালিক ছিল। ওনার সাথে আমার যথেষ্ট পরিমাণ সম্পর্ক ছিল, এখন ওনার আওলাদদের সাথেও আছে। উনি সিনেমা হলের মালিক ছিলেন। উনি চরমনাই গেছেন ওয়াজও, চরমনাইতে যাইয়া আর বাইক না আইয়ে না, রাস্তাতেই মানুষের লগে তালা ধরে গেছে। কই যান? অর্থাৎ ওনার সিনেমা হল ছিল নারায়ণগঞ্জ। কবে যেতাম না, চরমনাই গেছি, আমার দ্বারাতে যেন চরমনাই হুজুর গো বদনাম না হয়। আমি যেই বদনামি লইয়া গেছি এটা আইজ গিয়ে শেষ করে দিব, যায় না সিনেমা হল ভাঙ্গা লাইছে, পরে বাইতেছে। কেন? কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, বর্তনের মধ্যে আছে নামাজ, বর্তনের মধ্যে আছে রোজা, বর্তনের মধ্যে আছে সুন্নত, বর্তনের মধ্যে আছে জিকির, বর্তনের মধ্যে আছে বিবি পর্দা। এখানে আছে মুরিদ হওয়ার সাথে সাথে মুরিদের মধ্যে এগুলা চলে আসছে। আর আমরা এমন এমন পীরের কাছে ঘুরি, 20 বছরেও পোশাকটাও বদলাইতে পারি না, এখনো কেবল আমার এক হিন্দু জিগা কয় হুজুর এটা মুসলমানের কি? আমি কি এটা মুসলমানের কি? মুসলমানরাই তো দেখলাম মাইক লাগাইতেছে, অন্ত হ্যানই আওয়াজ হয়। আমি কি এটা তো আমি জানি না কোনো মুসলমানে করছে কিনা। যদি আমনের কথা এটা মুসলমানের হয়ে থাকে তাহলে এটা মুসলমানের কোতানি। আমি কি দেখেন আমগো খোদার নাম আছে, আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আমার এই সুন্দর সুন্দর নাম নিয়ে ডাক্য। তো হেরা যে কেবল এটা কি? এটা হয়েছে ইসলামের কোতানি। এ কোতানি বাদ দেন, এত বছর ঘুরেন এখনো গরু ডাতে রয়ে গেলেন, একটা নামাজি হইতে পারলেন না। কাজে এখনো সময় আছে। কেউ রে পীর ভালো মন্দ আমার বুঝানোর দরকার নাই। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। চরমনাইর কোন মুরিদ বেমান নামাজি আছে? একটা বাইর করেন। যদি না থাকে বুঝতে হইবে এটাই হক। সারাদিন অ্যাডভার্টাইজ দেওয়ার দরকার নাই। গাছে এটা কি মিঠা গাছ না তিতা গাছ? ফল দেখলেই বোঝা যায়। এটার কোন পর্যায়ে আছে এটা কারো এর দরকার নাই। এটা সারা বাংলাদেশও এক তরিকা হয়ে গেছে, হক তরিকা। এটা একবারে সারা বাংলাদেশে শুরুতে শেষ পর্যন্ত সবাই দিলে দিলে চলে গেছে। চরমনাই হক। চরমনাই গেলে মানুষের মধ্যে আল্লাহর প্রেম আসে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর জিকির তাদের মধ্যে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। শাইখে চরমনাই সহ চরমনাই নেসবতে যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করুক। চরমনাইয়ের মূল জায়গা উজানি, উজানিওয়ালাদেরকেও আল্লাহ পাক কবুল করুক। সারা বাংলাদেশে একটা ঐক্যের হাওয়া চলতেছে, আপনারা জানেন কিনা জানি না। শাইখে চরমনাইয়ের নেতৃত্বে আমরা চাই বাংলাদেশে যেন একটা পরিবর্তন ঘটে, যেটা অতীতে কেউ পারে নাই। আমার হুজুরের কাছে দরখাস্ত, আপনারা বহু কিছু আল্লাহর রহমতে করছেন, আমার আশা আপনারাই পারবেন। আপনারা একটু উদ্যোগ নেন যেন মানুষ ঠান্ডা মাথায় ইসলামের কিছু কাজ করতে পারে। ইসলামের কথা আগে বললেও বাধা ছিল, এখনো অনেক জায়গায় বাধা হয়, তাইলে তো সমস্যা। এখনো যদি বাধা হয় সমস্যা না। যারা এই ধরনের করেন এটা করেন না। ওই যে রফিক মাদানী সাহেব একজন ছোট্ট হুজুর আছে না, ইদুরা, এই ছোট্ট হুজুর এদিন কইছে, কয় আমি স্টেজে যাবো, আমার হুজুর 15 মিনিট দেরি করেন। প্রথম কে কি অবদান রাখছেন এই দেশ স্বাধীনের জন্য? সর্বপ্রথম এই দেশে কারফিউ ভাঙ্গা
আপনার শহীদ মিনারে গেছে শাইখে চরমোনাই নেতৃত্বে চরমোনাই ওলারা, অন্য কেউ শাপলা চত্বরে অন্য কেউ শহীদ মিনারে শাইখে চরমোনাইয়ের আগে যায় নাই। কাজে কথা বলতে সাবধান, যে যে স্তরের ওনাকে ওই মূল্য দিবেন, আর না হয় আবার ধ্বংস, আবার ধ্বংস। এটা উনি বলছিলেন চরমোনাই আওয়ামী লীগ সরকারকে, আপনাদের মনে আছে কিনা জানি না, একজন এসপি এবং ডিসির সামনে আমি যেহেতু নির্যাতিত হইলাম, আমি আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই সরকারকে বিদায় করার আগে আর ঘরে ফিরবো না। এত অল্প সময়ে ওনার কথা আল্লাহ বাস্তবায়ন করছে। আল্লাহ ওনার কথার মধ্যে বরকত দান করুক। কাজে ওনাদের বদদোয়া নিন না, কেউ বদদোয়া নিন না। আমরা হয়তো ওনার থেকে লম্বায় বড় হইতে পারি, ওনার থেকে মোড়ায় বড় হইতে পারি, বিভিন্ন দিক দিয়ে এগিয়ে থাকতে পারি। যেই জিনিসের সবচেয়ে বেশি দাম, ওই জিনিস ওনাদের মধ্যে সবচেয়ে বেশি। কাজে ওই দামি জিনিসটাকে দাম দেওয়ার চেষ্টা করবেন, আপনারাও সম্মান পাবেন ইনশাআল্লাহ। কাজে সামনে যদি চরমোনাই হুজুরের নেতৃত্বে ওলামায়ে কেরাম একত্রিত হইয়া একটা ডাক দেয়, জীবন বর্ত নৌকা ধান আর লাঙ্গল গুতাম তো না কম, এবার এটি বাদ দিন একটু, এবার এটি বাদ দিয়া ওলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামের জন্য একটা ভোট দিবেন কে কে? এটাই কথা, এগুলো আমরা খুব খেয়াল রাখবো। যখন ডাক আসে, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকবেন, যেন ইসলামের জন্য ঝাঁপায়ে পড়তে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।